আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো, আপনি যদি চান যে আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্টকে টোটালি আপনি বাদ দিতে যাচ্ছেন, অর্থাৎ মনে করেন আপনার এই প্রোডাক্টটি বর্তমানে আপনার কাছে স্টক নাই বা কখন আসবে আপনি সেই সম্পর্কে শিওর না, বা এই প্রোডাক্টটি আপনি টোটালি ব্যান করে দিতে চাচ্ছেন বা আপনি সেল করতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে কীভাবে আপনার ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটি ফুললি রিমুভ করবেন, তো আজকে ভিডিওতে আপনাকে সেই প্রসেসটাই দেখাবো। তো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট রিমুভ করার জন্য যেটা করতে হবে, আমরা সরাসরি আমাদের যে ই কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে চলে যাব। সো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রোডাক্ট অপশানটিতে ক্লিক করব। আমরা এখান থেকে প্রোডাক্ট অপশানটিতে যাব। প্রোডাক্ট অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড নিউতে না গিয়ে অল প্রোডাক্ট অপশানটিতে যাব। সো অল প্রোডাক্টে আসার পরে আমরা এখান থেকে সরাসরি আমরা যেই প্রোডাক্টটি টোটালি আমাদের ওয়েবসাইট থেকে বাদ দিতে চাচ্ছি, আমরা সেই প্রোডাক্টটিতে ক্লিক করব। এক্সাম্পল, আমি এখান থেকে এই যে দুটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা প্রোডাক্ট, দেন এই দুটা প্রোডাক্ট আমি বাদ দিতে চাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো আমরা বাদ দিতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এইখান থেকে আমরা এই যে ব্লক অ্যাকশন এই অপশানটিতে ক্লিক করে দেন এখান থেকে মুভ টু ট্রাস্ট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টটি কিন্তু টোটালি ওয়েবসাইট থেকে ব্যান হয়ে যাবে, ওয়েবসাইট থেকে বাদ হয়ে যাবে। দেন বাদ হওয়ার পরে এটা কিন্তু আপনার ওয়েবসাইটে থেকে যাবে। সো সেখান থেকে আপনি ফুললি কীভাবে এটাকে রিমুভ করবেন, দেন আমরা এখান থেকে দেখতে পাবো ট্রাস্ট নামে আরেকটি অপশান আছে। এই ট্রাস্ট যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করব। আমরা এখান থেকে ট্রাস্টে চলে যাব। ট্রাস্টে আমরা দুইটা এখন প্রোডাক্ট রয়েছে, যে দুইটা প্রোডাক্ট আমরা এইমাত্র বাদ করেছি। সো আমরা এখান থেকে আবার এগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে আবারও এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চাইলে এটাকে আবার রিস্টোর করতে পারি। আবার আমরা যদি চাই যে না ডিলিট পার্মানেন্টলি করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট পার্মানেন্টলি অপশানে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে এই দুইটা প্রোডাক্ট ফুললি ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফুললি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেন আমরা এখানে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। দেন এখানে যদি একটাবার আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা আর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি দেখতে পাবো না। দেখুন, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি বর্তমানে এখানে নেই। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ফুললি পার্মানেন্টলি ডিলিট করতে পারি। আজ এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।